पिछले कुछ दिनों में विदेश मंत्री और ईरान के विदेश मंत्री के बीच 3 बार बातचीत हुई है। अंतिम बातचीत में शिपिंग की सुरक्षा और भारत की ऊर्जा सुरक्षा से जुड़े मुद्दों पर चर्चा की गई। इसके अलावा अभी मेरे लिए कुछ भी कहना जल्दबाजी होगा। देश जुड़े জ্বালানি উদ্বেগ, উৎকণ্ঠায় মানুষ, সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের, পশ্চিম এশিয়ার যুদ্ধ, টান পড়েছে তেলের ভাড়ারে। হরমুজ খাড়িতে ভারতের জাহাজ যাতে না আটকায় আগাগোড়া সেই চেষ্টাই করছে কেন্দ্র। তবে তাতে সংকট কতটা কাটছে তা নিয়ে জারি ধন্দ। উল্টে জ্বালানি নিয়ে দেশে যে কালোবাজারের সম্ভাবনা জেগেছে সে বিষয়ে হুঁশিয়ারি জারি প্রধানমন্ত্রীর। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। জ্বালানি নিয়ে সংকট ঘোরালো হয়েছে ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির হুঁশিয়ারিকে কেন্দ্র করে। তিনি জখম, তবে পাল্টা হুমকি দিতে পিছপা নন। শত্রুপক্ষের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ বন্ধ থাকবে বলেই বিবৃতি জারি তেহরানের। به دولت متجاوز و کلیه همپیمانان آن اخطار می‌دهیم. کوچکترین حمله به زیرساخت‌های انرژی و بنادر جمهوری اسلامی ایران پاسخ کوبنده و ویران کننده ما را به دنبال خواهد داشت. در صورت چنین تجاوزی همه زیرساخت‌های نفت و گاز منطقه که آمریکا و همپیمانان غربی در آن ذی‌نفع هستند به آتش کشیده می‌شود و نابود می‌گردد. ভারতের তেল ও গ্যাসের হাঁড়ির হাল কেমন? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে খনিজ তেলের যোগান এখনও নিয়ন্ত্রণেই। 40টি দেশ থেকে ভারত তেল আমদানি করে। 70% যোগান হরমুজ ছাড়া অন্য পথ দিয়ে। দেশে প্রাকৃতিক গ্যাসের মোট খরচ দৈনন্দিন 18.9 কোটি MSCMD। 9.75 কোটি MSCMD গ্যাসের উৎপাদন ঘরোয়াভাবে। পশ্চিম এশিয়ার যুদ্ধের দরুন সংকটে 4.74 কোটি MSCMDর যোগান। এলপিজির মোট চাহিদার 60% ভারত বাইরে থেকে আমদানি করে, তার 90%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। आज हम लगभग 40 देशों से क्रूड आयात करते हैं। Further, the OMCs have secured various crude cargoes from different sources, and as a result of this diversification, about 70% of our crude import is now coming from routes outside the Strait of Hormuz, compared with about 55% earlier. বিকল্প পথ থাকলেও হরমুজ ছাড়া দেশের জ্বালানি সংকট কাটবে না। এই পরিস্থিতিতে ক্রমাগত আলোচনার পথে নিয়েছে ভারত। একদিকে ইরানের বিদেশমন্ত্রী আরাকচির সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। মোজতাবা খামেনির হাতে ইরান যাওয়ার পর এই প্রথম দুজনের কথা হলো। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ইরানের ক্ষয়ক্ষতি ও নাগরিকদের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ভারতের। সুরক্ষা ও পণ্যবাহী পথ খোলাই ভারতের প্রথম লক্ষ্য। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে ভারত শান্তি ও স্থিতাবস্থার পক্ষে। জয়শঙ্করের সঙ্গে আরাকচির কথার পরে গত বুধবার 11 মার্চ হরমুজ পেরিয়ে সৌদি আরব থেকে মুম্বাই বন্দরে ঢোকে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ। তাতে অচলাবস্থা কাটল বলেই মনে করা হচ্ছিল, যদিও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ছাড়পত্রে সায় নেই ইরানের। শোনা যাচ্ছে খানিকটা আত্মগোপন করেই হরমুজ পেরিয়েছিল জাহাজটি। দেশের তেলের ভাড়া ঠিক রাখতে তাহলে কি এটাই নতুন কৌশল ভারত ইরানের? আপাতত সবই জল্পনা, তবে যুদ্ধের সময় কোন পথে সংকট মিটবে এখন তাই খুঁজছে ভারত।